কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী ১৯ নং রোহিঙ্গা ক্যাম্প। এই ক্যাম্পে সি ব্লকের প্রতিটি বাড়িতে রাতের আঁধারে নারী ও পুরুষের অশ্রু ঝরছে। ক্যাম্পের সিআইসির কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না নির্যাতিত রোহিঙ্গারা। ক্যাম্প ইনচার্জ সিআইসি ফখরুল ইসলামের আশকারায় এসব অপরাধ সংগঠিত করার দুঃসাহস দেখাচ্ছে। সাধারণ রোহিঙ্গাদের জিম্মি করে আদায় করা অর্থ সিআইসি ও হেড মাঝি রফিক ভাগবাটোয়ারা করছে বলেও অভিযোগ রয়েছে। তবে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজার জানিয়েছেন, সিআইসি ও হেড মাঝির বিরুদ্ধে ওঠা অভিযোগ খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানে নেমে হেডমাঝির অপরাধের বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ সিবিসি নিউজ টিমের হাতে এসেছে। উখিয়া থাইংখালী এলাকার ক্যাম্প ১৯ ব্লক সি এর হেডমাঝি মোহাম্মদ রফিক ক্যাম্প অস্থিতিশীল করতে বেপরোয়া। অস্ত্র, ইয়াবা ব্যবসা, অপহরণ, বাণিজ্য ও মুক্তিপণ সহ নিরীহ রোহিঙ্গা নারীদের ওপর বর্বর হামলা সহ অপকর্মের যেন শেষ নেই। একাধিকবার অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে ফের শুরু করে অপরাধ কর্মকাণ্ড। এই রফিক জেল থেকে ফিরে রাতে ছোড়েন গুলি, এতে নিরাপত্তাহীনতায় ভুগছে রোহিঙ্গারা। তথ্য বলছে, ক্যাম্পের সিআইসি ফখরুল ইসলামের নাম ভাঙিয়ে অসহায় রোহিঙ্গাদের ফাঁদে ফেলে বিচার বাণিজ্য চালিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে আরসা নেতা এই রফিক। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা নেতা ও হেড মাঝি রফিক ওই ক্যাম্পের আব্দুস সোবহানের ছেলে। নিরাপত্তার কারণে নাম পরিচয় গোপন রাখার শর্তে বেশ কিছু ভুক্তভোগীদের সাথে কথা হয় সিবিসি নিউজ টিমের সাথে। তথ্য বলছে, ক্যাম্পে বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়ার নামে চাঁদাবাজি, তার হুকুম মতো কাজ না করলে বিভিন্ন মিথ্যা অপবাদে ব্ল্যাকমেইলিং করে অর্থ আদায় করছে। সিআইসি অফিসে ধরে নিয়ে বিচার বাণিজ্য ও ক্যাম্পে উন্নত মানের এবং নতুন আগত রোহিঙ্গাদের ঘরবাড়ি বরাদ্দ দেওয়ার প্রলোভনে ফেলে সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তার পেশায় পরিণত হয়েছে। ক্যাম্পে তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাদের উপর চলে রাতের আঁধারে নির্যাতন। এ কারণে এসব অপরাধের বিরুদ্ধে মুখ খোলার সাহস যেন কারণই। বহু অপকর্মের মূল হোতা রফিককে হেডমাঝির দায়িত্ব থেকে অপসারণ এখন রোহিঙ্গাদের গণদাবিতে পরিণত হয়েছে। তাকে অব্যাহতি দেওয়া না হলে সিআইসি দুর্নামের পাশাপাশি ক্যাম্পেও অস্থিরতা শুরু হয়েছে। এমনকি ক্যাম্পের শান্ত পরিবেশ অশান্ত হয়ে যাবে বলে জানান ভুক্তভোগীরা। যাইতে সমারার আর বল্লকর মাঝিরে ভুনাইম বল্লকর মাঝিয়া হদে হেন্দিরা যত যাইতে মন হরেন হলে হেনমাঝি অকলের হুনা ভরি বং হয়ে হেনমাঝি হনমারা হইতে মাং গাইবার হেনমাঝি সতাজি মাদিরে নহয় সতাজি মাদিরে হতুক গা আছে ইবা হেন গিয়া রফিং মাঝিরে হওয়া ভরি বং হয়ে হেন খাবার মেহে দূরে মাদি আসাম আর দিমরে মাঝি হবার দিবার গিয়ম যায়ারে গিয়া হেনমাজিলে দলা গজ্জে মরে হেনমাজি হদে হেনমাজি রফিকলে দলা গজ্জে হেনমাজি রফিকে হদে কেন এদে খাইবা মই সাদে এডে মরে গেনা গুষ্টি নাই মই সাদে হাকিম মারা যাইতে সমদে মরে কি তোরা তো কাটটা মারগারা দিয়া ভরে দেন খাইম হেন খামার মরে হেনমাজি হদে তো তুটিয়া নো আদা টিয়া দিয়া ভরিও পারাইতে মনে হলে সে আসিরে দিয়া ভরে দে মুখিয়া মূল্য মধ্যে হন ন সে আসিরে দিয়া ভরে দেন কই হেন খাবার হনি করে নহস হেন হয়ে মরে হাঙ্গাবার আলামতে হেন হয় মোহাম্মদ নওয়াদার টিয়া কেন করে দিম গরিব মানুষ আর নওয়াদার টিয়া সুখের দানো দেখি হাঙ্গাবার হেন তাহলে ৭,০০০ টিয়া দি পারিবি না কয় হয় আরে ৭,০০০ টিয়া লইয়ে ইয়া মতো আর মাঝিয়ে বল্লকর মাঝিয়ে টিয়া গিয়া ১১,০০০ টিয়া লইয়ে গেরামিল্লা হয় ৪,০০০ হেন মাঝি রফিক গিয়াল সিয়াছিল্লা হয় আরে লইয়ে ৭,০০০ বিষয় আসামি মানুষ দুর্ধাকা করে চলে যায় মানুষ আয়োগ্য বহর মামলা একটা মামলাত বাজিলাম মামলা না সেটা যে মামুর ঘরের মাঝে তাদের সাবধান লই মিলি আরে মাই বাড়ি মিলে মানুষ চাইলাম এই মাঝে ফারি মিলে টারি ন ফারি দিয়ে শুরু তোর পরে হ্যান মাঝে গেলাম তুই বেয়ে তাদের সাবধান দিবে বলে হস্তা বিষয় কি লাগে ওদের কঠিয়া মানে দিয়া হবে হস্তা টিয়া দিয়া বলি ভাঙ হয়ে এবারে ১০,০০০ কোটি এবার ঘরের মাঝে আর বাবুতি আর বাই আমার মালয়েশিয়া বইতে আয় নিজে হতে যাই রে সেটা যে মামুনি যে বাজে সাঁতে ফোঁয়াতে আসি এই বাসাও যাই রে টিয়া পাই ১০,০০০ কোটি করে দিই আর এপিবিএন পুলিশ বরাবর ভুক্তভোগীদের পক্ষে সোনামিয়া সহ আরও ৪টি ব্লকের মাঝি লিখিত অভিযোগ দেন। তারা দাবি করেন, অভিযুক্ত হেড মাঝি রফিক অতিশয় খারাপ লোক ও অস্ত্রধারী সন্ত্রাসী। এপিবিএন অস্ত্রসহ তাকে আটক করে কারাগারে পাঠায়। টাকার বিনিময়ে ১.৫ মাস পর জেল থেকে বেরিয়ে আরও সন্ত্রাসী দিয়ে দল গঠন করে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাকে হেডমাঝির দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানান তারা। আর বিশে আসা হারান মাইয়া বুয়া আর জামাইতে বসে আত্মসগম হয় না আছে আর দাটাঙ্গান হেন মাঝে রফিক কেলে আর সিয়াসি মাথা ফেলাইয়ে আর গরগান হারিলর আর তো সোল বাজান এখন ফুজাই নালা কিছু না আর হইনে তো হইছু আর জামাইতে হইছু
আর বদল বলে আর টাকা না ফেলাই আর তো আর বেড়াই টিভি বেড়ি মা গুছ খাইতে আর দু করি না আর কিনা বেড়ি মা নজর নজর মাঝে আর তখন হাইতে লইতে বেশি হইতো এরা আসন ঘুরাই গিয়ে গই আর বোনের যাহা দিয়ে এগুলো এরা আর ডাটা গান লিয়েছে আজ 4 দিন হয়ে আই কে অন্য তারা আমি বিচার চাই দি আল্লাহর সাথে আর কি বিচার গাদি কি করে দিবা দিদি ক্যাম্প 19 এর সিআইসি ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হ্যাঁ মামলা আছে, আমি যদি শুনছি মামলা না আমি পাইনি। হ্যাঁ এটা হচ্ছে আমি তো নতুন, এর আগে আমাদের হয়তো দিয়েছে, যে বিষয়গুলো নিয়ে দিয়েছে এই বিষয়গুলো নিয়ে মামলা আছে, কাজে যে বিষয় নিয়ে আদালতে মামলা আছে এই বিষয় নিয়ে তো আমাদের আমরা কিছু করণীয় করার তো ঠিক না। শুনছি এটা নিয়ে ওদের 2টা গ্রুপ আছে, মাজিদের মধ্যে 2টা গ্রুপ আছে, একটা আরেকটার বিরুদ্ধে শুধু অভিযোগ। তো আমাদের নাম বিক্রি করলে সিআইসি এখানে অলওয়েজ ওদের জন্যই কাজ করে, কাজে তাদের কোনো অভিযোগ সরাসরি সিআইসিকেই জানাবে। আমি যেহেতু আপনার কাছ থেকে শুনছি আমি দেখবো, আগের আমলে হয়তো নিচে আগের জানাইছিল, সেটা আমার জানা নেই। আমাদের নামে তো নিয়ে আসছিল, নামে মানে কি আমার নামে মানে কি আমার পদের নামে নাকি আমার ব্যক্তিগত নামে? এখন হেডমাজির কাহিনী তো আরো 2-2.5 বছর আগের ঘটনা, 2.5 বছর ধরে কি এই কাহিনী চলতেছে এখনো? তার মানে 2.5 বছরের মধ্যে আরো 3জন সিএসি চেঞ্জ হয়েছে, তারা 3জন সিএসি বিষয়টা নিয়ে কি কাজ করে নাই? তারা কি ইন্টারনালি তদন্ত করে নাই? বা 3 বছর পরে এসে কেন ইয়ে করলো? এটা তো আমার জানা নাই, আমি আপনাদের পরে বলতে। সিআইসি ও হেডমাজি রফিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার যুগ্ম সচিব মোহাম্মদ শামসুদ্দোজা। অভিযুক্ত হেডমাঝি রফিক নিয়ন্ত্রণ করা গেলে তাকে হেডমাঝির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ফিরবে বলে দাবি রোহিঙ্গাদের। তাহসিন মেহরাব শাওনের রিপোর্ট, সিবিসি নিউজ, কক্সবাজার। এই হিসাবে যেদিন হতা হয় গিয়ে হেমুদিন কি আর জমাত ইবা হক জমাত নাকি হরাব জমাত আর কি আর বালাই গুজে নাকি দাসিং হ বুড়াই গুজে সেই হিসাবে আর দুনিয়ারে হতাগান বিচার দিতে আর গুরু বিভাগ ক্যাম্পম মাঝে দাসিং যখন নতাকে ভাল আর জমাত ইবারে দাস জেনে মারে হ্যাঁ নে দাসিং বাংলাদেশ সরকারের হওয়া দিকে আল্লাহ বলি হলে ইবেই আর বেশা বেশি তকুলিদের বেশি বেশি ডুবদের দেহে তাল্লা বলি রে মানে আরা বাংলাদেশ সরকারের অতি লই রে ইন্দিলা বিভিন্ন মুসলমান মামালেখরে দাসিং জানাবর দিকে আল্লাহ বলি হলে এ মানে কি আর জমাত ইবা কেমতুন দাসন নিস্তানা বুত আল্লাহ বলি রে ইনশাআল্লাহ বেগুন দাসি আনমাতে আননা যায়। আসসালামু আলাইকুম।